হ্যাঁ, উলামায়ে কেরামরে জিন্নাতরা খুব ভয় পায় এজন্য, কারণ এদের সিনায় কোরআন আছে। খুব ভয় পায় জিন্নাতরা। আমার এক ওস্তাদ ছিলেন সিলেটে, রমজান মাসে হুজুরের ছাত্রদেরকে পড়াইতেন। হুজুর অন্ধ ছিলেন, অন্ধ, চোখে দেখতেন না। আমরা সরফ নহ পড়ার জন্য হুজুরের কাছে যাইতাম। আমি রমজান মাসে গেছি একবার ট্রেনিংয়ে, যাইতেই ক্লাসে যখন বসছি, হুজুর আসবেন এর আগে আরেক ওস্তাদ আসছেন, আইসা বলতেছেন, বাবা তোমরা তো এখানে বসছো ক্লাসে, কিন্তু মনে রাখবা হুজুরের ক্লাসে শুধু তোমরা না, আরেকটা জাতি আছে। এই জাতি তোমাদের মতোই মানুষের বেশ ধরে ক্লাসে বসছে হুজুরের ক্লাস শোনার জন্য। বেয়াদবি করবা না, যদি করো ক্ষতি হয়ে যাবে। এই কথা শোনার পরে আমরা ছোট মানুষ, আর কলিজার পানি আছে। গেলাম হুজুরের কাছে রাতে। ঘটনা কি শুনলাম যে হুজুরের এখানে রাত 12টার পর অত্র এলাকার যত জিন্নাত আছে, সমস্ত জিন্নাতদের ভিতরে যত মারামারি ঝগড়া ফাসাদ হয়, সব বিচার হুজুর নিজে করেন রাত 12টার পরে। জিন্নাতদের ভিতরে যত মারামারি ঝগড়া ফাসাদ, এর বিচার হুজুর করে রাত 12টার পরে। আমারে খুব মায়া করতেন হুজুরে, খুব মায়া করতেন। একদম ক্লাসের সামনে বসতাম, কিতাবের এবারত আমি পড়তাম, আর আমারে খুব মায়া করতেন। এশার নামাজ পড়া তারাবি হইল, তারাবির পরে আমি একদিন গেলাম হুজুরের কাছে, প্রায়ই যাই, গিয়ে খেদমত করতেছি, অন্ধ, যাই আগে হাতে ধরতেই বুঝে ফেলতেন, নাসির আসছো? আমি জি হুজুর। তো পা টিপাইতেছি। আমার আজকে উদ্দেশ্য হইল আরেকটা, আমার উদ্দেশ্য হইল আজকে রাতে 12টার পরেও আমি যামু না, আমার দেখতে হবে বিচার কেমনে হয়। এখন 12টা কাছে যেতেছে, 11টা হয়ে গেছে, 11:30 বাজে। হুজুর বলতেছে, নাসির কয়টা বাজে? আমি হুজুর 11:30টার কাছাকাছি। বাবা চলে যাও। আমি তো লড়ি না। আমি বলতেছি, হুজুর আমার দেখতে মন চায়। হুজুর কয়, বাবা ভয় পাবা, চলে যাও, ভয় পাবা। হুজুর বলতেছি না, ভয় পাবা, যাও। এরা একদিন এমনি তোমার খাদেম হয়ে পিছনে ঘুরবে, এখন ভয় পাবা, চলে যাও। চলে আসছি। খালি আমার ক্লাসমেটটা, আমরা যে রুমে ঘুমাই এখানে আসছি, একজনে কইতেছে, নাসির ভাই আমার প্রস্রাবে ধরছে। আমি যাও প্রস্রাব করে আসো। অপ্রস্রাব করতে গেছে, প্রস্রাব যে জায়গায় করবে এখানে পাশে একটা জঙ্গল, ওইখান থেকে দৌড় দিয়ে রুমে আইসা কয়, আমি শেষ, একদম মুখ দিয়ে ফেফড়া বাইরে গেছে। আমরা তাড়াতাড়ি ধরলাম, ধরে কি হয়েছে, হুশ নাই। কয় আমি দেখলাম জঙ্গলের ভিতরে একটা মহিলারে আর একটা পুরুষে পিটাইতেছে, সাদা পোশাক, আর কাঁদতেছে আর দৌড়তেছে জঙ্গলের ভিতরে। ছোটো বাচ্চা দেখে তো ভয় পাইছে। এখন হুজুরের মেয়ের জামাই আসছে, আইসা উনি এই সংবাদ শুইনা হুজুরে গেছে জঙ্গলের সামনে। হুজুরের মেয়ের জামাতা, উনিও আমাদের উস্তাদ, উনি জঙ্গলের সামনে গিয়ে দেওয়া ভাষণ, শোনা আব্বা এত করে কইল তোমাদেরকে যে কোনো ছাত্রের সামনে তোমরা এমন কোনো কাজ কইরো না যে কাজে ছাত্ররা ভয় পায়, কারণ এরা নবীর মেহমান, এরা নবীর মেহমান, এরা নবীর মেহমান। অতএব আজ যেটা করছো বিচার কি হবে ভালো করে বুঝে যাইও। এই কথা কইয়া উনি জঙ্গলের সামনে এক ভাষণ দিছেন, জঙ্গলের সামনে। ফজরের সময় আমি যাইতেছি মসজিদে, হুজুরে লাঠি বড় দিয়ে চলে যেতেছেন, আর আমি পিছনে পিছনে জায়গায় ধরতেই হুজুর বলতেছে, নাসির? আমি জি হুজুর। ঘটনা ঘটছে রাত 12টার দিকে, আর 3টা বাজে আমি হুজুরে নিয়ে মসজিদে যাইতেছি। এর ভিতরে কেউ হুজুরের কাছে যাই নাই। আমি গিয়ে লাঠি ধরতে হুজুর বলতেছে, নাসির গত রাতে কি হয়েছে? আমার খবর হয়ে গেছে নি? আমি বললাম, হুজুর এই ঘটনা। তখন হুজুর বলতেছে, বাবা ওরা খেয়াল করে নাই যে এখানে একটা মাদ্রাসার ছাত্র প্রস্রাব করতে বসছে, হাজত সারতে বসছে, ওরা খেয়াল করতে পারে নাই। এজন্য আমার কাছে আইসা সাথে সাথে মাপ চাইছে, আর বলছে আর কোনো দিন এমনটা করবে না। অতএব আমিও মাফ করে দিছি, তোমরা মাফ করে দিও, আর এত রাত যাইগো না, এত রাত জাগ না তাই। এজন্য জিন্নাতরা উলামায়ে কেরামকে খুব শ্রদ্ধা করে, কারণ এটা আল্লাহর কালামের